আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরপরই আমার মেজাজটা একদম খারাপ হয়ে গিয়েছিল। সকালে আম্মু একটু দেরি করে ব্রেকফাস্ট বানিয়েছিল এই কারণে। তো আজকে একটু স্পেশাল ব্রেকফাস্ট ছিল, সেটা হচ্ছে পরোটা আর দুধের পায়েস। পায়েস আমার এত ভালো লাগে, আমি কি বলবো, মিষ্টি জিনিস আমি কম খাই কিন্তু পায়েসটা আমার অনেক প্রিয়। তো সকালের খাবার খাওয়ার শেষে আমি দুপুরের দিকে ওল ভর্তা বানানোর জন্য পাটাতে বসলাম। শিলপাটায় বেটে আমরা ওল ভর্তা করি আর আম্মুর এই ওল ভর্তাটা অনেক মজা হয়। আমরা একটু ভাজনা করে নেই, মানে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, সরিষা আর তেল দিয়ে একটু মশলা ভেজে নেই, তারপরে ওই মশলার মধ্যে সিদ্ধ করে রাখা ওলটা পাটায় পিষে নেই। এভাবে ওল ভর্তা করলে এত মজা হয়, দুর্দান্ত মজা। তো আম্মু যেহেতু বাইরে গেল, আমাকে বলল যে তুই একটু ওল ভর্তাটা বানিয়ে রাখিস। তো আমি শিলপাটায় খুব মনোযোগ দিয়ে ওল ভর্তা বানালাম। ভর্তাটা পিষা শেষে ওল ভর্তায় লবণ হয়েছে কিনা এটা টেস্ট করলাম মুখে দিয়ে। মাশাআল্লাহ, ওল ভর্তাটা খুবই মজা হয়েছিল আর খুবই টেস্টি ছিল। আমার তো বলতে গিয়ে দেখেন মুখে পানি চলে আসছে, এত মজা। সারাদিন আমি বাসায় কি কাজ করি, এই সব কাজই আমাকে করতে হয়। আমার নিজের কাজ শেষে আম্মুকে একটু টুকিটাকি কাজে হেল্প করি, এগুলো আর কি আমার কাজ। সমস্ত কাজ তো আমার আম্মুই করে, কিন্তু দুই একটা আমিও করে দিই, কারণ এতে আম্মুর অনেক হেল্প হয় আর আম্মুকে হেল্প করতে পারলে আমারও সিরিয়াসলি অনেক ভালো লাগে। মধ্যবিত্ত পরিবারের জীবনযাপন যেমন হয়, চালচলন যেমন হয়, আমাদের জীবনযাপন, আমাদের চালচলন, আমাদের খাদ্যাভ্যাসও ঠিক সেই রকমই। তো যাই হোক, অবশেষে আমার ভর্তাটা পিষা শেষ। শিলপাটায় পিষতে গেলে ভর্তা অনেক কষ্ট হয়, কিন্তু একটু কষ্ট করলে না অনেক ভালো একটা খাবার খাওয়া যায়। এই ছিল আমার ভর্তার ফাইনাল লুক। কাজ করছে, কাজের ছেলে, খুবই কাজ করে। এরকম জামাই লাগবে আপনাদের, দেখেন জামাই ম্যাটেরিয়াল। এই যে দাহাব, তুমি তো ভাইরাল হয়ে গেছো। তাই নাকি? হ্যাঁ, এত সুন্দর ছেলে এগুলো কি করছে? এমনি করতেছি, আসলে আমি এগুলো করি না তো, মানুষ দিয়ে করিনি, ভাবলাম যে আজকে একটু নিজেই করি। তাই নাকি? জি জি। আপনি তো বড় লোক, আম্বানি পরিবারের সদস্য। কেটে গেল নাকি? কাটবে না, এটা কিসের? এগুলো সব জঙ্গল, তুলে ফেলো। দাহাব, হাত দিয়ে কি করছিস সেখানে? এই জায়গায় কোদাল ঠেকানো যাবে না, এই জন্য আর কি হাত দেওয়া। ও, দেখেন আমার ছোট ভাই কি সুন্দর করে পরিষ্কার করছে জঙ্গলগুলো। আমাদের পুরো আগনাটা, মানে উঠানটা জঙ্গলে ভরে গেছিল, তো আমরা এগুলো পরিষ্কার করছি। সামনে শীত। কি করছিস দাহাব এখানে? এখন গায়ে পরিষ্কার করা শেষ, এখন এটা বাইরে ফেলে দিতে হবে, সেজন্য মাটি ঝেড়ে নিচ্ছি এবার। বাহ, আসলে এগুলো জঙ্গলের মধ্যে অনেক মাটি আছে, তো এগুলো ঝেড়ে ফেলতে হবে। এটা পুরাটা কি তুমি পরিষ্কার করলে নাকি? জি জি। বাহ, খুব কাজের ছেলে। মাত্র 5 মিনিটে। দেখেন ভিউয়ার্স, জামাই ম্যাটেরিয়াল, কারো লাগলে নক দিবেন ইনবক্সে। খুব কাজের ছেলে, তো এরকম জামাই দরকার। হ্যাঁ, ফেলে দাও। আরো আছে এখানে। তুমি এমনিতেই অনেক লম্বা, মনে হয় প্রাচীর হাতও পাবা। জি জি। ফেলে দে। নে দাহাব, ঝাঁটা। পরিষ্কার হয়ে গেল তো এই পাশে। হাত দিও না, ওটা কাটা আছে।
নাও। এগুলো ফেলে আনবে। ফেল। এটা ঝিঙ্গা আছে নাকি? এগুলোন থাক, এগুলোনে তো আগুন লাগে দিব না, ওই পাতাগুলোন ফেল তুই খালি। দ্বিতীয় কামলা এটা। আমি ফার্স্ট কামলা, দাঁড় হচ্ছে সেকেন্ড কামলা। মাটি আছে নাকি? ওই অল্প আছে, পড়ে গেছে ওগুলো। এখানে জমা করি। না 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 করিস না, ওগুলো না আমি ফেলে দিব, ওই জন্য জমা করছি। কালকে খুব ভিজা ছিল এগুলো। মাটি আছে তো? থো তাহলে।